সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আজ আবারও বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। দ্বিতীয় পর্যায়ের এই আলোচনায় এখন পর্যন্ত অমীমাংসিত বিষয়গুলো গুরুত্ব পাবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে। এর আগের আলোচনায় সংসদের উচ্চকক্ষ নিয়ে একমত হলেও এর গঠন প্রক্রিয়া কি হবে তা নিয়ে এখনো সিদ্ধান্তে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোট না আসনের ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হবে তা নিয়েই মূল মতভেদ। এই পরিপ্রেক্ষিতে ঐকমত্য কমিশনের সহ সভাপতি বলেছেন ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এছাড়া সংবিধান সংশোধনের প্রক্রিয়া সম্পর্কেও এখনো পুরোপুরি একমত নয় রাজনৈতিক দলগুলো। কথা বলছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে। আমরা চারটি রাজনৈতিক সংগঠনের কাছ থেকে যে প্রস্তাব পেয়েছি সেগুলো হচ্ছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ন্যাশনাল সিটিজেন্স পার্টি এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে চারটা প্রস্তাব এসেছে। সেটা নিয়ে কমিশন বিভিন্নভাবে পর্যালোচনা করার পর একটি সমন্বিত প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করেছে, যেটা আসলে প্রকৃতপক্ষে আপনাদের দলগুলোর পক্ষ থেকে দেওয়া প্রস্তাব এবং গত কয়েকদিনের আলোচনার সারাংশের উপর ভিত্তি করে প্রত্যেকটি গভীরভাবে পর্যালোচনা করে গুরুত্বের সাথে পর্যালোচনা করেই আমরা এই জায়গায় এসেছি। প্রত্যেকটির ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে যে সমস্ত উপাদান আপনাদের প্রস্তাবগুলোতে আছে সেই প্রস্তাবগুলোর ভিত্তিতেই আমরা এই নতুন সংশোধিত সমন্বিত প্রস্তাবটা হাজির করেছি। আমরা আশা করছি যে আজকে আমাদের আলোচনার মধ্য দিয়ে আমরা এর একটা পরিণতির জায়গায়, একটা ঐকমত্যের জায়গায় আসতে পারবো। ফলে আমাদের লক্ষ্য হচ্ছে 31শে জুলাইয়ের মধ্যে একটি সনদের জায়গায় যাওয়া, যেটা আপনাদের ইচ্ছা, আমাদের ইচ্ছা, সকলের প্রচেষ্টা, দেশের সকলেই সেটা প্রত্যাশা করছেন। দ্বিতীয় বিষয় সেটা হচ্ছে যে আমরা একটা বড় বিষয়ের দিক হচ্ছে যে গত প্রায় 14 বছর ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে আমরা সকলেই যুক্ত ছিলাম। সেই জায়গার থেকে আমরা একমত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, সেটা আমরা বলেছি, আমরা একমত হয়েছি। এখন প্রধান উপদেষ্টা নিয়ে এবং কাঠামোর বিষয়ে আলোচনা হবে এবং সেটাতে আমরা একমতের জায়গায় আসতে পারবো বলে কমিশন আশাই শুধু করে না, এটা বিশ্বাসও করে। সেটার জন্যই আজকে নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় আরেকটি বিষয় নির্ধারিত আছে, যেটা প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয়। তো প্রথম গুরুত্বপূর্ণ বিষয় যেটা, আমরা তত্ত্বাবধায়ক সরকার বিষয়টাকে ব্যাপারে একটা ঐকমত্যের জায়গায় আসতে চাই। সেইটা সম্ভব হবে এরকম আশা করে আমি সবাইকে আবারও ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় সহ সভাপতি। এ পর্যায়ে আমি আমাদের দর্শক কথা বলছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে।